দেখতে দেখতে রোজাটা চলেই আসলো, আর রোজা উপলক্ষে বেশ কিছু প্রিপারেশন আমার নেওয়া হয়েছে, আর সেটা নিয়েই আজকের আমার ভিডিওটি। আশা করি পুরো ভিডিওটি জুড়েই আমার সাথে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ব্লগস উইথ শিমু থেকে শিমু বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখানে আছেন, যেমনই আছেন, অনেক ভালো আছেন। এই ফলটি আমার অনেক অনেক পছন্দের। আমি কিন্তু এই ফলটিকে পানি ফল নামে চিনি, কিন্তু চিটাগংয়ে কিন্তু এটাকে সিঙ্গারা ফল বলে। হয়তো সিঙ্গারার সাইজ এই জন্য হয়তো। রোজা উপলক্ষে আজকে আমি নিজেই বাজারে গিয়েছিলাম এবং পছন্দের অনেক কিছু কেনাকাটা করেছি। রোজার মধ্যে অনেকের কিন্তু অনেক জিনিস অনেক বেশি পরিমাণে প্রয়োজন হয়। আমাদের কিন্তু ডিমটা অনেক বেশি প্রয়োজন হয়, আর এর জন্য কিন্তু আমি একসাথে 6 ডজন ডিম কিনে নিয়ে এসেছি। ডিমগুলো কিন্তু সাধারণ ডিম না, এগুলো কিন্তু ডাবল কুসুমের ডিম, আর ডাবল কুসুমের ডিম কিন্তু সব সময় অ্যাভেলেবল থাকে না। আর আমি যেহেতু অনেকগুলো একসাথে কিনবো এবং ডাবল কুসুম পেয়ে গেছি, তো একবারে 6 ডজন ডিম নিয়ে চলে এসেছি। রোজাকে সামনে রেখে আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর রোজার প্রস্তুতি গ্রহণ করেও ফেলেছেন, আর ফ্রোজেন আইটেম নিয়ে তারা এত সুন্দর সুন্দর ভিডিও মেক করেছেন যে আমার দেখে অনেক বেশি ভালো লেগেছে। আমিও কিছু ফ্রোজেন আইটেমের প্রিপারেশন নিয়েছি, কিন্তু সত্যি কথা বলতে আমি ইজি এবং টেস্টি রেসিপিগুলোই আমি করার চেষ্টা করি এবং সেগুলোই আপনাদের দেওয়ারও চেষ্টা করি। তো আজকের ভিডিওতে বেশ কিছু টিপস সহ ইজি এবং টেস্টি রেসিপি আমি দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। পুরো রোজার মাসে ইফতারের টেবিলে আমাদের এই আইটেমটা লাগবেই লাগবে। বাচ্চারা যেমন পছন্দ করে, আমরাও কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করি। ম্যাশ পটেটোর সাথে পরিমাণ মতো লবণ, কর্নফ্লাওয়ার, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া, বেশ খানিকটা ধনিয়া পাতা এবং সয়া সস, এটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর মাখানোর কাজটা আমার বাসায় মেয়েটা যে থাকে খুশি, ও মাখিয়ে দিচ্ছে, আর ও মাখানোর কাজগুলো অনেক বেশি ভালো পারে। আর চিলি ফ্লেক্স যেটা দিলাম, এটা কিন্তু চিটাগং এর মিষ্টি মরিচ, মানে হাটহাজারির মিষ্টি মরিচটা আমি দিয়েছি, আর এর জন্য পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এই মরিচটার ফ্লেভারটাই অনেক সুন্দর কিন্তু ঝাল কম। আর পটেটো চিজ বল না হলে যেন ইফতারের টেবিল আমাদের জমেই না। এই রেসিপিটা সত্যি অনেক ইজি বানানো এবং খেতে অনেক বেশি টেস্টি, আর এটা একসাথে কিন্তু 2-3টা অনায়াসে খেয়ে ফেলা যায়। আর ভেতরের চিজটা যখন মেল্ট হয়ে যায়, বিশ্বাস করেন এতটাই টেস্টি লাগে। আমাদের কিন্তু মেইন আকর্ষণ এই পটেটো চিজ বলটাই ইফতারের টেবিলে হয়ে থাকে। পটেটো চিজ বলটা কিন্তু বানানো খুবই ইজি। আমি যেভাবে বানাচ্ছি দেখে তো বুঝতেই পারছেন বানানোটা সত্যি অনেক ইজি, আর খেতে তো টেস্টি অবশ্যই। বললাম না, পটেটো চিজ বলটা সবারই অনেক পছন্দ। আমি বানাতে বানাতে কিন্তু ভাজার অর্ডারটাও চলে এসেছে। ভাজতে ভাজতে আমি অন্যান্য খাবারগুলো একটু ঠিকঠাক করে রাখছিলাম। আমি কিন্তু ডাল পুরি বা আলু পুরি আমি কিন্তু এভাবে বানিয়ে জাস্ট একবার একটু রুটি যেভাবে ছেঁকে রাখে, আমি এভাবে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিই। চিজ বল তৈরি করাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর চিজ যে কেটে কেটে রেখেছিলাম সেখান থেকে বেশ কয়েকটা চিজ কিন্তু বেঁচেও গেছে। তো সেগুলো আমি ছোট্ট একটা কন্টেনার জারে আমি রেখেও দিচ্ছি, আর কিছু চিজ আমি গ্রেট করে রাখলাম। যে কোনো কাজেই কিন্তু আমার চিজটা খুব দ্রুত আমি ইউজ করতে পারবো, এই জন্য আমি গ্রেট করে রেখে দিয়েছি। চিজ যদি এভাবে গ্রেট করে রাখা যায় তাহলে কিন্তু কাজ খুব দ্রুত করাও পসিবল। আর রোজার মাসে কিন্তু কাজটা যত ইজি এবং শর্টকাটে করা যায় সেটাই হওয়া উচিত, তাই না?
আমি এখন একটা ভেজিটেবল রোল বানাবো, আর সেই রোলটা তৈরি করার জন্য যে গামটা দরকার আমি সেই গামটা আগে তৈরি করে নিচ্ছি। আর যে রোলগুলো করব সেগুলো কিন্তু আমি পেস্ট্রি শিট দিয়েই তৈরি করব। পেস্ট্রি শিটটা একবার কিনে নিলে কিন্তু অনেকবার ইউজ করা যায়। পেস্ট্রি শিটগুলো এতটাই পাতলা থাকে যে এখানে প্রায় 300টার মতো শিট থাকে। আর শিটগুলো কিন্তু আমি যখন সমোচা তৈরি করি তখন কিন্তু 4টা ভাগে ভাগ করি একটা শিটকে। আর এখন যেহেতু রোল বানাবো এর জন্য এই শিটটা আমি মাঝখান দিয়ে কেটে নেব। তাহলে বুঝতে পারছেন যে শিটগুলো কতটা হবে আমার। আর একটু আগে আমি বললাম না যে আমি ইজি এবং টেস্টি খাবারটাই আমি করে থাকি। আর এই শিটগুলো দিয়ে তৈরি করলে যেমন ইজি হয় আর তেমনই কিন্তু টেস্টিও হয়। আর এই শিটগুলো কিন্তু অনেক ক্রাঞ্চি থাকে, আর শিটগুলো খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। আর রোজার মাসে যত ঝামেলা কম হয়, যত ঝামেলাবিহীন খাবার খাওয়া যায় এবং পুষ্টিকর খাবার খাওয়া যায় সেটাই কিন্তু খাওয়া উচিত, তাই না? তাহলে রোজার মাসে কিন্তু আমরা প্রপারলি স্পেশাল ইবাদতগুলোও করে ফেলতে পারবো। শিটগুলো কিন্তু আমি খুব সুন্দর করে একটা একটা করে ছাড়িয়েও নিলাম এবং কেচি দিয়ে কিন্তু কেটে নিলাম। আর দেখেছেন কতগুলো শিট হলো আমার। আর শিটগুলো কিন্তু ফ্রিজ থেকে বের করার সাথে সাথে খুলতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে ভেঙে যাবে। একটু পরে খোলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব স্মুথলি শিটগুলো খুলে আসছে। আবার শিটগুলো কিন্তু একসাথে খুলে বাতাসে রেখে দিলেও সেগুলো কিন্তু পাপড়ের মতো হয়ে যাবে। আর এই জন্য শিটগুলো খোলার পরে আমি কিন্তু খুব দ্রুত হাতে করে নিচ্ছিলাম। আর সব শিট একসাথে কিন্তু খুলতে যাবেন না, তাহলে কিন্তু একদিকে বানাতে বানাতে আর একদিকের গুলো কিন্তু পাপড়ের মতো হয়ে যাবে। যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে এই জন্যই আপনাদের সাথে এই টিপসগুলো শেয়ার করা। আর শিটের মধ্যে যে পুরটা আমি দিয়েছি সেটা খুবই সিম্পল পুর, কিন্তু খুবই ইজি এবং খুবই টেস্টি। জাস্ট বাঁধাকপি, মিষ্টি আলু দিয়েছি, নর্মাল আলু দেইনি, মিষ্টি আলু, বাঁধাকপি আর টমেটো দিয়ে জাস্ট একটা ভাজি করে নিয়েছিলাম। আর আমার আর একটা এক্সপিরিয়েন্সের কথা বলি, রোলের মধ্যে যত সিম্পল স্টাফিংটা দেওয়া যায় খেতে কিন্তু ততটাই টেস্টি হয়ে থাকে। এই রোলগুলো কিন্তু চিকেন দিয়েও আমি করে থাকি। আর চিকেন দিয়ে করার পরে হোয়াইট সসের সাথে জাস্ট একটু সটে করে নেই, আর সেটা যখন দিয়ে তৈরি করি সেটাও কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা এই শিটের মধ্যে চিকেন দিয়েও করতে পারেন, বিফ দিয়েও করতে পারেন, কলিজা দিয়েও করতে পারেন, ভেজিটেবল তো দিতেই পারেন। যে কোনো স্টাফিং দিয়ে করলেই কিন্তু অনেক বেশি টেস্টি হয়। দেখেছেন আমি এক নিমিষে কতগুলো ভেজিটেবল রোল তৈরি করে ফেললাম। আর শিটগুলো দেখেন কতগুলো বেঁচে গেল। এই শিটগুলো আমি একটা পলিথিনে রেখে দেব। বক্সে রাখলেও কিন্তু একটু আমার কাছে প্রবলেম মনে হয়, এই জন্য আমি পলিথিনের মধ্যেই মুড়িয়ে রাখবো। আমি তৈরি করার সাথে সাথে এগুলো বক্সে রেখে দিচ্ছি। আর এগুলো কিন্তু একটার সাথে একটা কোনোভাবেই লেগে যাবে না। আর এই জন্যই আমার এই শিটগুলো ইউজ করে বেশি আরাম লাগে। সত্যি কথা বলতে এই শিটগুলো ইউজ করা যেমন ইজি, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। আর এই কারণেই কিন্তু আমার এই শিটগুলো বেশি ইউজ করা হয়ে থাকে। আর রোজার মাসে তো এগুলো এত বেশি প্রয়োজনীয় হয়ে যায় যে কি বলবো। যাক আলহামদুলিল্লাহ, রোজার মাসের বেশ কয়েকদিনের ফ্রোজেন খাবারের প্রিপারেশন আমার তৈরি করা কমপ্লিট হয়ে গেল। আর আমি এই রোলগুলো চিকেন দিয়ে কেন বানাইনি জানেন? আমার পরিচিত জ্যোৎস্না আপুর পেজ থেকে আমি কিনেছিলাম চিকেন রোলগুলো। উনি কিন্তু শিট দিয়ে বানায়নি, তারপর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। তো এই রোলগুলো অনেক ছিল বিধায় আমি কিন্তু আর বানাইনি, কারণ এগুলো রোজার মাসে আমাদের খাওয়া হয়ে যাবে। আর তারপরে আমি আবারও ওই যে শিটগুলো রাখলাম সেগুলো দিয়ে তৈরি করে নিব। এগুলো এখন আমি সব ফ্রিজে রেখে দিব। আর বাজার থেকে আমি কি কি আমার পছন্দের মাছ নিয়ে এসেছি সেগুলো আপনাদের সাথেও শেয়ার করব, এবং সেগুলো আমি ক্লিনও করে নিব। কারণ রোজার মাস বলে কথা, রোজার মাসে কিন্তু এতগুলো মাছ কিন্তু পরিষ্কার করা এবং ফ্রোজেন করা অনেক কষ্টের একটা ব্যাপার। আর এর জন্য একদিনে কষ্ট করে আমি 20 দিন আরাম করার কাজটা কমপ্লিট করে নিব। চিংড়িটা আমার বাসায় সবসময় থাকতে হয়, কারণ বাচ্চারা কিন্তু সব মাছ সবসময় খেতেও চায় না। আর চিংড়িটা যেহেতু কাঁটাবিহীন, এর জন্য বাচ্চারা কিন্তু খেয়ে খুব মজা পায়। আর বাচ্চারা কেন, আমরাও তো অনেক পছন্দ করি। এর জন্য চিংড়ি আমি 2 ধরনের নিয়েছি। চিংড়িটা যখন ক্লিন করছিলাম তখন ড্যাফোডিল গার্ডেনের সেই আপুটার কথা আমার খুব বেশি করে মনে পড়ছিল। আপুটা আমাকে একদিন কমেন্ট করেছিল যে আপু
তোমার বাসাতে কি সবসময় চিংড়ি খাও? কারণ আমার 2-1 বার যেটা রেসিপি দেখানো হয়েছে চিংড়ি নিয়েই দেখানো হয়েছে। তো আসলে চিংড়িটা একটু বেশি খাওয়া হয়, এটাও সত্য। আর আমি সিজার দিয়ে অলওয়েজ চিংড়িটা ক্লিন করে থাকি, আমার কাছে কেন যেন এটাই বেশি ইজিয়ার মনে হয়। আর বড় চিংড়ির পাগুলো আমার দুষ্ট কাব্য কিন্তু অনেক বেশি পছন্দ করে। জাস্ট একটু লবণ হলুদ দিয়ে জাস্ট একটু ফ্রাই করে দিলেই ও বসে বসে শ্বাসগুলো খেতে পছন্দ করে। আর চিটাগংয়ে কিন্তু চিংড়ির পাগুলো আলাদা করে আঠি করেও বিক্রি করে। তো আসলে ওগুলো কিনতে একটু কেমন যেন লাগে, এই জন্য আমি 1 কি 2 বার কিনেছিলাম। আজকে বাজারে যেয়ে আমার সব পছন্দের মাছ কিনেছি। বাটা মাছ তো আমার অনেক পছন্দ, এই সাইজ চিংড়িটা আমার পছন্দ, পোয়া মাছ, ইলিশ মাছ, ছোট মাছ আমার তো অনেক পছন্দ। তো এই ধরনের মাছগুলো কিনতে পেরে আমার কি যে ভালো লাগছিল। তো মাছগুলো খুশি একদিক থেকে ক্লিন করে দিচ্ছিল আর আমি সেগুলো বক্স করে নিচ্ছিলাম। এই ছোট চাপিলা মাছগুলো কিন্তু ফ্রাই খেতে দারুণ লাগে আমাদের কাছে। এই ছোট্ট বেলে মাছটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। বেলে মাছ কিন্তু বেশি বড়টা ভালো লাগে না খেতে। এই ছোট্ট মাছটাও কিন্তু আমার ভীষণই পছন্দের। এটা 3 কাটা মাছ বলে। আপনারা এই মাছটাকে কি বলেন আমি জানি না, কিন্তু আমাদের অঞ্চলে 3 কাটা মাছ বলে। এই মাছটা আমার সত্যি অনেক পছন্দ। আমি নিজের হাতে এটা কেটেছি এবং ক্লিনও করেছি। একটু পরেই দেখতে পাবেন যে মাছগুলো পরিষ্কার করার পরে কতটা চকচকে লাগছে। আমি জাস্ট সিজার দিয়েই ছোট মাছগুলো ক্লিন করেছিলাম। বোয়াল মাছটাও কিন্তু আমাদের ভীষণই পছন্দের। আর বোয়াল মাছটা একটা বড় সাইজ 6 কেজি ওজনের বড় সাইজ দেখেই আমি কিনেছিলাম, কারণ আমার শ্বশুর শাশুড়ির জন্য কিছু পাঠাবো। আর আমার শ্বশুর শাশুড়ি কিন্তু প্রত্যেক রোজাই আমাদের সাথে করেন, কিন্তু এবার বিশেষ একটা কারণে ওনারা আসতে পারছেন না, তো ওনাদের জন্য কিছু মাছ পাঠিয়ে দেব। তো আমি ইলিশ মাছ 3টা কিনেছিলাম, একটা কাটিয়ে নিয়ে আসছি, একটা গোটাই থাকবে। আর ওই যে এখন যে বড় মাছটা দেখতে পাচ্ছেন ইলিশ মাছটা, ওই ইলিশ মাছটাতে শুধু আঁশটাই ফেলিয়ে নিয়ে আসা হয়েছে। আর ওটা আমি সুন্দর করে র্যাপও করে শ্বশুর শাশুড়ির জন্য পাঠিয়ে দেব। রোজার আগেই যদি মাছগুলো এভাবে সুন্দর করে ক্লিন করে বক্স করে রাখা যায় তাহলে কিন্তু বেশ কয়েকদিন খুব সুন্দর মতোই খাওয়া যাবে। আর রোজার মাসে কিন্তু বেশি কাজ না রেখে আগামী এই প্রস্তুতিগুলো আগে ভাগে করে রাখলে রোজার মাসটা কিন্তু ইবাদত বন্দেগীর কাজে ব্যয় করতে পারি আমরা, তাই না? ইলিশ মাছটা দেখেছেন কি সুন্দর করে আমি র্যাপটা করে নিলাম। এরকম সফট পলিথিন দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি র্যাপ করে এভাবেই রাখি। আর এটা আমি আমার শ্বশুর শাশুড়ির জন্যই র্যাপটা করলাম। ইলিশ সংরক্ষণটা অনেকে অনেকভাবে করে, কিন্তু আমি এভাবে করেই উপকার পেয়েছি আর আমি এভাবেই করে থাকি। বড় মাছগুলো প্রত্যেকটাই আমি এখন বক্স করে ফেলছি। আর হয়তো এখান থেকে একটা বক্স আমি রাখবো আর বাদ বাকিটা আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য পাঠিয়ে দেব। কারণ বড় মাছটা এক বক্স আমি রাখলেও এখানে কিন্তু আমি 3-4 বার খেতে পারবো, কারণ আমার বাসায় তো সদস্য অনেক কম। আর ওই যে বললাম বাচ্চারা অন্য মাছ খেতে একটু অপছন্দ করে চিংড়ি ছাড়া। শ্বশুর শাশুড়িকে তো আর কিছু পাঠাতে পারবো না দূরত্বের কারণে, আর এই জন্যই আমি ফ্রোজেন মাছটাই আমি পাঠিয়ে দিব। আর ইফতারের জন্য সবচাইতে প্রয়োজনীয় যে খাবারটা আজওয়ান খেজুর আমি 2 বক্স ওনাদের জন্য কিনেছি। খেজুর আর মাছগুলো আমি পাঠিয়ে দেব। আর যে ইলিশ মাছটা আমি কাটিয়ে নিয়ে আসছিলাম সেটা কিন্তু আমি ওয়াশ করে নিয়েছি, এটা বাসার জন্যই। কারণ রোজার মাসে একটু ইলিশটা খেতে আমার কেন যেন ভালো লাগে, আর এর জন্য কিন্তু বাসার জন্য 2টা আর শ্বশুর শাশুড়ির জন্য একটা বড় দেখে নিয়েছিলাম। দেশি কই মাছ তো এখন পাওয়াই যায় না, দেশি কই মাছটা বাসার জন্যই কিনেছি। পরে ভাবলাম যে শ্বশুর শাশুড়িকেও কিছু দিব, আর এই জন্য বাসার জন্য 4টা রেখে বাদ বাকিটা বক্স করে ফেললাম আমার শ্বশুর শাশুড়ির জন্য। দেশি কইগুলো কিন্তু বেশ বড় সড়ো ছিল, এজন্য ভাবলাম যে 4টাই আমাদের জন্য যথেষ্ট, আর বাকিগুলো সব বক্স করে ফেললাম শ্বশুর শাশুড়ির জন্য। আসলে সত্যি কথা যে আমার শ্বশুর শাশুড়ি প্রত্যেকবার রোজা আমাদের সাথেই করেন, এবার করছেন না, এজন্য আসলে খারাপ লাগছে অনেক বেশি। আর নিজের বাবা মা তো বেঁচে নেই, এজন্য আরো খারাপ লাগছে রোজার মাসটা আসার জন্য। যারা আমার ভিডিও রেগুলার দেখেন, যারা আমাকে ভালোবাসেন, তাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই, আমার বাবা
এবং মায়ের জন্য মন থেকে একটু দোয়া করে দেবেন। ওই যে ছোট মাছটা প্রথমে দেখালাম না, সেই মাছটা কিন্তু আমি কাঁচি দিয়ে কেটে খুব সুন্দর করে ওয়াশা করে নিলাম। এই যে এই 2 প্যাকেট আজওয়ান খেজুর আমি আমার শ্বশুর এবং শাশুড়ির জন্য কিনে এনেছি। খেজুরগুলো নাকি অনেক বেশি ভালো এবং বাজারের সবচাইতে বেস্ট খেজুরটাই আমি ওনাদের জন্য নিয়েছি। আর কিছু প্যাকেট মশলা লাগতো, চটপটি মশলা, তান্দুরি মশলা, বিরিয়ানি মশলা, এগুলোর সাথে নিয়ে এসেছি। তো এতক্ষণ আমার এই ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে এবং পাশে থেকে যাওয়ার জন্য। ধন্যবাদ।